আজকে ইফতারিতে বিরিয়ানি রান্না করব। সেই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মুরগি নিয়ে নিয়েছি। তো 3 কেজি পরিমাণ এখানে মুরগি। তো মুরগির মাংস দিয়ে বিরিয়ানি আমার কাছে খুবই ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি মোটামুটি ভালো আছি। তো দেখতে দেখতে কিন্তু বেশ কয়েকটা রোজা চলে গেল। তো আজকে চিন্তা করতেছিলাম যে ইফতারিতে একটু ব্যতিক্রম ধর্মী কিছু করা যায়। কয়েকদিন কিন্তু এই ইফতারিতে ভাত খাইলাম, প্লাস মুড়ি তো আছেই কম্পালসারি। আর আজকে চিন্তা করলাম যে একটু বিরিয়ানি রান্না করলে কেমন হয়। আর বিরিয়ানিটা অনেক মানুষ নিয়ে আমরা খাবো আর কি, ফ্যামিলির সকলে মিলে প্রায় 15-20 জন। তো এখানে আমি 3 কেজি পরিমাণ মুরগি নিয়ে নিয়েছি। আর 3 কেজি মুরগি এনাফ, বা 3.5 কেজির মতো হবে আর কি। তো এই মুরগিটা সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর পোলাওর চাউল নিয়ে নিয়েছি চাষি। তো চাষি চাউলটা আমার কাছে খুবই ভালো লাগে। এই চালটা কিন্তু খুবই সুঘ্রাণযুক্ত আর খুবই আমার কাছে ভালো লাগে খেতে। তো এদিকে কিন্তু সব কিছু আমি একসাথে মশলা ব্লেন্ড করে নিয়েছি। এখানে আদা, রসুন, জিরা, শাহি জিরা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, যা যা লাগে আর কি সব কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কিন্তু একটা প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে এই পেস্টটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া স্কিপ করেছি, শুধুমাত্র মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ, একটু টেস্টি সল্ট সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে কিন্তু এখানে মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম। আর মুরগির মাংসটাকে এখন খুব ভালোভাবে এই মশলার সাথে মিক্স করে নেব। তারপরে কিন্তু এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। বিরিয়ানি রান্না করা কিন্তু একদমই সহজ। আর আমি কিন্তু এখানে বিরিয়ানির মশলা ইউজ করব লাস্টের দিকে। বিরিয়ানির মশলাটা যদি লাস্টের দিকে ইউজ করি তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। সেই জন্য কিন্তু বিরিয়ানির মশলাটা আমি লাস্টের দিকে ইউজ করি। আর বিরিয়ানি রান্না কিন্তু খুবই কঠিন কিছু না, একদমই ইজি আমার কাছে মনে হয়। এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আলুটাকেও ভেজে নিয়েছি। আর আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। তাই এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে আবারও ঢাকনাতে ঢেকে দেব। আর 15-20 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই মাংসটা একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। আর মাংসর যে অবশিষ্ট ঝোলটা থাকবে সেই ঝোলটা দিয়েই কিন্তু আমি পোলাওটা রান্না করব। প্লাস পোলাওয়ে এক্সট্রা পানিও দিব আর কি। তো এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মাংসটা আমার কমপ্লিট। তো এখন মাংসগুলো আলাদা করে নেব আর ঝোলটাকে আলাদা করে নেব, পোলাও রান্না করার জন্য। তো এদিকে কিন্তু পোলাওর চাউলটা আমি ধুয়ে নিয়েছি। তো ধুয়ে এদিকে দেখতে পাচ্ছেন ঝরানোর জন্য দিয়ে দিয়েছি, যাতে অবশিষ্ট পানি না থাকে সেই জন্য। তো পোলাওটা কিন্তু খুব সুন্দর করে আমি রান্না করতে পারি, মোটামুটি দক্ষতা আছে বলতে গেলে। তো এদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজের যে পেস্টটা ছিল সেই পেস্টটাকে দিয়ে দিয়েছি। আর এখানে তেজপাতা দিয়ে দিয়েছি। তো এখন খুব ভালোভাবে এটাকে ভাজতেছি। ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল বের হয়ে গিয়েছিল। তো স্মেল বের হওয়ার পরে কিন্তু ভাজাটা কমপ্লিট। এখন কিন্তু আমি পোলাওর চাউলটা থেকে দিয়ে দিব। আর চাউলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর তার পরবর্তীতে কিন্তু এটাকে হালকা হালকা করে আর কি ভাজতে হবে, হাই হিটে না, লো হিটে, যাতে করে নিচে দিয়ে ধরে না যায় সেই জন্য। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন ভাজা কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখানে মাংস আর মাংসর যে ঝোলটা সবগুলো কিন্তু একসাথে দিয়ে দিলাম। আর এখন কিন্তু বিরিয়ানি মশলাটাকেও দিয়ে দিব অর্ধেকটা আর কি। আর লাস্টে যখন হয়ে যাবে তখন অর্ধেকটা দিয়ে দিব। আমি এভাবে রান্না করি আর কি। এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে আমার কাছে খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু পোলাওটা আমার প্রায় হয়ে গিয়েছে অনেকটাই। তো আর কিছুক্ষণ দমে রান্না করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর ইফতারিতে কিন্তু গরম গরম সার্ভ করব, সকলে মিলে খাবো। এভাবে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খেলে। তো আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।